হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সিস্টেমের চ্যাপ্টার 3 এর পার্ট বি নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 এর পার্ট এ আগের লেকচারে আমরা দেখছি হচ্ছে গ্লোবাল রিলেশন কি, গ্লোবাল স্কিমা কি, গ্লোবাল রিলেশন থেকে ছোট ছোট কিছু টেবিলে ভাগ করলে সেগুলোকে আমরা ফ্রেগমেন্টস বলে জানি। ফ্রেগমেন্টসগুলোকে আবার একসাথে গ্লোবাল রিলেশনের সাথে ম্যাপিং থাকলে সেইটাকে আমরা বলছি ফ্রেগমেন্টেশন স্কিমা। সো এই জিনিসগুলো ফ্রেগমেন্টগুলো আবার কীভাবে হচ্ছে বিভিন্ন সাইটে অ্যালোকেট করতে হয়, অ্যালোকেশন স্কিমা। সো আমরা এই জিনিসগুলো পার্ট এ এর যে লেকচার ছিল এখানে দেখছি। আজকের লেকচারে আমরা মেনলি দেখব হচ্ছে গ্লোবাল রিলেশন থেকে যে ছোট ছোট কয়েকটা টেবিলে ভাগ করতাম আমরা, দ্যাট মিনস যে ছোট ছোট ফ্রেগমেন্টসগুলো আমরা পাইতাম, সেই ফ্রেগমেন্টসগুলো হচ্ছে যেন তেনভাবে ভাগ করলে হবে না, যে আসলে যেন তেনভাবে বিভিন্ন সাইটের জন্য বিভিন্ন টেবিল ক্রিয়েট করলে হবে না। ডেটা ডিস্ট্রিবিউট করে টেবিলে রাখার জন্য কিছু রুলস আছে এবং কীভাবে হচ্ছে এই ফ্রেগমেন্টগুলো ক্রিয়েট করা যায়, কতভাবে ফ্রেগমেন্টগুলো ক্রিয়েট করা যায় সেগুলো জানবো। তো প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে রুলস অফ ফ্রেগমেন্টেশন এবং রুলস অফ ফ্রেগমেন্টেশন, দ্যাট মিনস ছোট ছোট যে ফ্রেগমেন্টে ভাগ করবো আমরা একটা গ্লোবাল রিলেশন থেকে কিছু ছোট ছোট ফ্রেগমেন্টস বের করে নিয়ে আসবো। তো ফ্রেগমেন্টস করার জন্য হচ্ছে আমাদের কিছু রুলস জানা লাগবে। সেই রুলসগুলো হচ্ছে তিনটা মেনলি। প্রথমটা হচ্ছে কমপ্লিটনেস, দ্বিতীয়টা রিকনস্ট্রাকশন, থার্ডটা ডিসজয়েন্টনেস। একটা একটা করে হচ্ছে জানি। প্রথমটা হচ্ছে কমপ্লিটনেস। আমরা জানি আগে যে কমপ্লিটনেস কি। ওকে, সো কমপ্লিটনেস বলতে যেটা বোঝাচ্ছি যে হচ্ছে আমার গ্লোবাল রিলেশনে যে কয়টা ডেটা থাকবে ফ্রেগমেন্ট করার পরেও এক্স্যাক্টলি সেই কয়টা ডেটা থাকবে। আমার মেইন টেবিলে যে কয়টা ডেটা ছিল 10টা ডেটা থাকলে ভাগ করার চারটা পাঁচটা যতগুলো টেবিলেই আমি ভাগ করি না কেন, আমার 10টা ডেটা ছিল, 10টা ডেটাই ছোট ছোট যে টেবিলগুলোতে ভাগ করছি সেগুলোতে থাকবে, কোনো ডাটা বাদ যাবে না। এটা হচ্ছে কমপ্লিটনেস। সো এটাকে যদি আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখি, যেমন যদি এটা হচ্ছে স্টুডেন্ট একটা রিলেশন হয় অ্যান্ড এইটাকে আমরা গ্লোবাল রিলেশন বলছি, যেখানে আইডি নেম ডিপার্টমেন্ট আছে এবং এখানে দেখা যাচ্ছে 4টা রো আছে, যেখানে আইডি প্রাইমারি কি ধরলে 1 2 3 4 4টা রো আছে। সো আমি কি করতে পারি, আমি সোজা ডিপার্টমেন্ট কলামটার দিকে তাকালাম, দেখলাম যে আসলে এখানে ইন টোটাল 2টা ডিপার্টমেন্ট আছে। সো আমি এক কাজ করলাম, কোনো কিছু চিন্তা না করে হলো 2টা ফ্রেগমেন্টে ভাগ করলাম, একটা স্টুডেন্ট 1 একটা স্টুডেন্ট 2। আমি ধরে নিলাম যে স্টুডেন্ট 1-এ যতজন আর্কিটেকচারার আছে সবাই আছে এবং স্টুডেন্ট 2-তে সবাই সিএসি ডিপার্টমেন্টের আছে, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট ডিপার্টমেন্ট কলামে শুধুমাত্র 2টাই ভ্যালু আছে, আর্কিটেকচার আর সিএসি। ওকে, এখন ফ্রেগমেন্ট করার পরে স্টুডেন্ট 1 একটা ফ্রেগমেন্ট, স্টুডেন্ট 2 একটা ফ্রেগমেন্ট করার আগে ডাটা ছিল 4টা এবং 2টা ফ্রেগমেন্টে ভাগ করার পরেও দেখা যাচ্ছে যেমন এখানে আইডি 1 আইডি 3 আছে, এখানে আছে আইডি 2 আইডি 4। সো ইন টোটাল এখানে 4টা আইডি ছিল, ফ্রেগমেন্টে ভাগ করার পরও 4টা আইডি আমি পাইছি। সো আমার ডেটা যতগুলো ছিল সবাই কমপ্লিটলি ডিভাইডেড হয়েছে 2টা ফ্রেগমেন্টে। তাহলে এই যে ফ্রেগমেন্টেশনটা আমি করলাম, এই ফ্রেগমেন্ট এই স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এই 2টা ফ্রেগমেন্ট এবং ইন টোটাল আমি বলতে পারি যে ফ্রেগমেন্টেশনটা আসলে কমপ্লিট। এই এক্সাম্পলটা যদি দেখি, এখানে সেম আগের টেবিলগুলো আছে এবং আমি ওই একইভাবে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 2টা ভাগে ভাগ করছি। এখন দেখা গেল যে এখানে স্টুডেন্ট গ্লোবাল রিলেশনে 5টা রো আছে, আইডি আছে 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু স্টুডেন্ট 1 ফ্রেগমেন্টে আছে দেখেন 1 আর 3, স্টুডেন্ট 2 আছে 2 আর 4। দ্যাট মিনস আইডি 5 যে রোতে আছে এই রোটা নাই, স্টুডেন্ট 1-এও নাই, স্টুডেন্ট 2-তেও নাই। তাহলে আমি যদি এইভাবে ফ্রেগমেন্টেশনটা করি, যে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এইভাবে যদি আমি ফ্রেগমেন্টেশনটা করি, তাহলে এই একটা রো হারায় যাচ্ছে। সো এইটা করা যাবে না, মেকশিওর করতে হবে এমনভাবে যে আসলে এই রোটাও যাতে হলো এখানে, যেহেতু এটা আর্কিটেকচার ডিপার্টমেন্টের, সো এইখানে যদি আমি 5E দেন আর্কিটেকচার লিখি, এই ফ্রেগমেন্টে যদি থাকে
তাহলে আমি বলতে পারি যে আসলে এই দুইটা ফ্রেগমেন্ট কমপ্লিট। সো কেউ যদি কোনো কারণে এখানে এমন হইতেই পারে যে আসলে আমি তো এটা চিন্তা করছি যে এরকম 5টা ডেটা থাকবে, কিন্তু ওই লোকাল ম্যাপিং করার সময় স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এই দুটো টেবিল ক্রিয়েট করার সময় কোনো কারণে যদি একটা রো বাদ যেয়ে থাকে তাহলে আর ফ্রেগমেন্টেশনটা কমপ্লিট হবে না, এবং কমপ্লিটনেস প্রপার্টি যদি না থাকে তাহলে বুঝতে হবে এখানে আসলে ফ্রেগমেন্টেশনটা হয় নাই। ওকে, তারপরে প্রথম প্রপার্টিটা গেল কমপ্লিটনেস। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে রিকনস্ট্রাকশন, এবং এই রিকনস্ট্রাকশন প্রপার্টিটা কমপ্লিটনেস প্রপার্টির সাথে খুবই রিলেটেড। রিকনস্ট্রাকশন প্রপার্টি যেটা বলে যে আমি একটা গ্লোবাল রিলেশন থেকে যে ছোট ছোট 2টা বা 3টা টেবিল ভাগ করলাম ডাটা, সেগুলোকে যদি আমি আবার একত্র করি কোনোভাবে, তাহলে আমি আবার মেইন টেবিলে যে ডেটাগুলো ছিল বা মেইন টেবিলটা দেখতে যেরকম ছিল সেটাই আমি ফিরে পাবো। সো এইটা মেক সেন্স করে কেন? কারণ হচ্ছে হলো আমি যদি স্টুডেন্ট যে টেবিলটা ছিল এই টেবিলটার সবগুলো ডাটাকে আমি যেহেতু ফ্রেগমেন্টে ভাগ করছি 2টা, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, এখানে 4টা ডাটা আছে, এখানেও আমি 4টা ডাটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা কমপ্লিট। এখন যেহেতু কমপ্লিট, সো আমি যদি কোনোভাবে স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এই 2টা টেবিলকে একত্র করতে পারি, একসাথে করতে পারি সবগুলো ডেটাকে, তাহলে অবশ্যই আবার হচ্ছে হলো এই স্টুডেন্ট টেবিলটা ফিরে পাবো। এটা কিভাবে করা যায়? যেহেতু স্টুডেন্ট 1 আলাদা একটা ফ্রেগমেন্ট এবং স্টুডেন্ট 2 আলাদা একটা ফ্রেগমেন্ট, এবং এদের কলামের নেমও দেখেন সেম, আইডি নেম ডিপার্টমেন্ট। সো আমি যদি স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এই 2টা ছোট ছোট টেবিলকে ইউনিয়ন অপারেশন করি, তাহলে অবশ্যই এই স্টুডেন্ট টেবিলটা আমি ফিরে পাবো। সো এটা হচ্ছে রিকনস্ট্রাকশন প্রপার্টি। তাহলে এটাই আমি বলছি যে যদি আমার ফ্রেগমেন্টেশনটা কমপ্লিট হয় তাহলে অবশ্যই এটা আমি রিকনস্ট্রাক্ট করতে পারবো। কমপ্লিট না হলে রিকনস্ট্রাক্ট করার পরেও দেখবো যে হচ্ছে হলো ওই যে যদি এখানে আমার অরিজিনালি এখানে একটা 5ও ছিল, যদি থাকে দেখা যাবে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 যদি আপনি রিকনস্ট্রাক্ট করেন এই 5 আইডিয়ালার রোটা পাবো না, তো না পেলে এই ডাটাটা হারায় গেল আসলে। সো এটাই বলতে চাচ্ছি, কমপ্লিট হইতে হবে। কমপ্লিট যদি হয় তাহলে অবশ্যই রিকনস্ট্রাক্ট করা যাবে। ওকে, যেমন এটাই আমি বলতে চাচ্ছিলাম, যেমন দেখেন এটা যদি এরকম হয় যে আমার অ্যাকচুয়ালি স্টুডেন্ট টেবিলটাতে একটা আইডি 5ও আছে, কিন্তু আমি সামহাও ভাগ করছিলাম হচ্ছে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2, একটা রো মিসিং ছিল। আমি যদি স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2 এই দুটোকে ইউনিয়ন করি, এই টেবিলটা ফিরে পাবো না। কেন? কারণ আমার এই লাস্টের যে রোটা, এই রোটা মিসিং থাকবে। সো এই রোটা যদি আমি না পাই তাহলে আমি আসলে বলতে পারতেছি না যে আমার ফ্রেগমেন্টেশনটা ঠিক আছে, কারণ একটা ডেটা আমার মাঝখান থেকে হারায় গেল। ওকে, সো কমপ্লিটনেস গেল, রিকনস্ট্রাকশন গেল। এবার আসেন লাস্ট যে প্রপার্টিটা, সেটা হচ্ছে ডিসজয়েন্টনেস। সহজ ভাষায় ডিসজয়েন্টনেস বলতে কি বোঝাচ্ছি? এই যে আমরা এক বা একাধিক ফ্রেগমেন্টে ভাগ করতেছি, একাধিক ফ্রেগমেন্টের কথা যদি চিন্তা করি 2 বা 3টা, ওই 2 বা 3টা ছোট ছোট যে টেবিল ভাগ করতেছি, ওই 2 বা 3টা টেবিলে কোনো কমন ডেটা থাকা যাবে না, কমন রো থাকা যাবে না। যেমন আর্কিটেকচার এবং সিএসির 2টা আলাদা আলাদা টেবিলে ভাগ করছিলাম। সো আর্কিটেকচারের জন্য যদি আমি আলাদা টেবিলে ভাগ করি, সিএসির জন্য যদি আলাদা টেবিলে ভাগ করি, তাহলে আর্কিটেকচারের টেবিলে সিএসির কোনো ডাটা থাকা যাবে না, সিএসির টেবিলে আর্কিটেকচারের কোনো ডাটা থাকা যাবে না। সহজ ভাষায় মনে রাখেন আমার মতো করে যে ডিসজয়েন্টনেস মানে যে ফ্রেগমেন্টগুলো আমি বানাবো, ছোট ছোট ফ্রেগমেন্ট, কোনোটার মধ্যে কমন কিছু থাকবে না। তবে কিছু আমি যেটা বলছিলাম যে টাইপস অফ ফ্রেগমেন্টেশন, কীভাবে ফ্রেগমেন্টেশন করা যায়, একটা ফ্রেগমেন্টেশন আছে যেখানে এই কমনের প্রপার্টিটা ফলো করে না, ওইটার জন্য অ্যালাউড। যেমন এখানে লেখা নট স্ট্রিক্ট, ক্যান বি ভায়োলেটেড অনলি ফর ওয়ান হচ্ছে ফ্রেগমেন্টেশনের জন্য। আমি দেখাবো আস্তে ধীরে কোনটার জন্য হয় না। ওকে, সো যেটা হচ্ছে, যেমন আমি এখানে যে এক্সাম্পলটা দেখি, যেমন এখানে দেখেন আমি স্টুডেন্ট টেবিলটা কমপ্লিট, স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 ফ্রেগমেন্টেশন 2টা কমপ্লিট, যেহেতু সবগুলো ডেটা আছে। এদেরকে এই 2টা স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2কে ইউনিয়ন করলে স্টুডেন্ট টেবিল ফিরে পাওয়া যাবে। রিকনস্ট্রাকশন প্রপার্টিও আছে। দেখেন এখানে আর্কিটেকচারের 2টা রো, এখানে সিএসসির 2টা রো। সো কোনো এই 2টা টেবিলের মধ্যে স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এর মধ্যে কোনো রো কমন নেই, সো এরা ডিসজয়েন্ট।
যদি নিচের এক্সাম্পলটা খেয়াল করি, ধরেন এইভাবে আমি ফ্রেগমেন্টেশন করছি। সো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এই দুইটার মধ্যে এই যে এই রোটা 2BCSE 2BCSE এই রোটা কমন আছে। সো এখানে কমপ্লিট হোক, তারপরে আপনার রিকনস্ট্রাকশনও করা যাচ্ছে, কিন্তু এখানে ডিসজয়েন্টনেস প্রপার্টিটা হোল্ড করতেছে না। সো যেহেতু ডিসজয়েন্টনেস প্রপার্টিটা হোল্ড করছে না, সো এই তখনও এটা ফ্রেগমেন্টেশনটা হয় নাই, ফ্রেগমেন্টেশনটা করা হয়নি। ওকে, এটা খেয়াল রাখতে হবে। সো আমি যেটা বলছিলাম যে আরও একভাবে ফ্রেগমেন্টেশন করা যায়। আগেরগুলোতে আমি যেটা করছিলাম যে শুধু দেখছিলাম যে কোন রোগুলোতে ডিপার্টমেন্ট আর্কিটেকচার, কোন রোগুলোতে ডিপার্টমেন্ট সিএসি, শুধু রো এর উপর ভিত্তি করে টেবিলটাকে ভাগ করে ফেলছিলাম দুইটা। সো শুধু রো না, আমরা চাইলে কলামের উপর ভিত্তি করেও টেবিলকে ভাগ করতে পারি। কিভাবে? যেমন এই স্টুডেন্ট টেবিলটাকে এইখানে স্টুডেন্ট 1 এর একটা ফ্রেগমেন্টে ভাগ করা হয়েছে, যেখানে কলাম হচ্ছে আইডি আর নেম রাখা হয়েছে। স্টুডেন্ট 2তে আইডি আর ডিপার্টমেন্ট রাখা হয়েছে। সো এটা আগে দেখেন এটা কমপ্লিট কিনা। এটা কি কমপ্লিট? কারণ এটা কমপ্লিট কারণ দেখেন সবগুলোর ডাটাই আছে এখানে, 1 2 3 4 এদের নাম সবাই আছে। এখানেও স্টুডেন্ট 2 1 2 3 4 এর এগেনস্টে সবার ডিপার্টমেন্টও আছে। সো সমস্যা নেই, এরা সবগুলা ডেটাই হোল্ড করছে, কোনো ডাটা এখানে না, এমন কোনো ডেটা নাই যেটাই ফ্রেগমেন্টেশন দুইটার মধ্যে নাই। সো সবাই আছে, কমপ্লিট। যেহেতু কমপ্লিট, সো অবশ্যই তাহলে এই দুইটা টেবিল থেকে কিছু একটা করে এই মেইন টেবিলটা ফিরে পাওয়া যাবে। কিভাবে ফিরে পাওয়া যায়? আমি যদি স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এই দুইটা টেবিলকে আইডি এর উপর ভিত্তি করে জয়েন করি, এই দুইটা টেবিলকে স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এই দুইটা টেবিলকে আমি যদি আইডি কলামের উপর ভিত্তি করে জয়েন করি, যাদের আইডি সেম তাদের সব কিছু নিয়ে নিই, তাহলে টোটাল 4টা কলাম পাবো। স্টুডেন্ট 1 এর আইডি, স্টুডেন্ট 1 এর নেম, স্টুডেন্ট 2 এর আইডি, স্টুডেন্ট 2 এর ডিপার্টমেন্ট। এখন যেহেতু আইডি কলামটা দুইজনেরই সেম, সো আমি এই পুরাটার উপর থেকে আমি একটা প্রজেকশন অপারেশন করে শুধুমাত্র 3টা কলাম রাখলেই চলে। সো যেহেতু জয়েনের উপর প্রজেকশন করতেছে, সো আমি উল্টাভাবে আসলে বলতে পারি যে আসলে ন্যাচারাল জয়েন করলেই আসলে কাজটা হয়ে যায়। যেমন স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 এটা যদি আপনি ন্যাচারাল জয়েন করেন, কমনগুলো থেকে শুধুমাত্র একটা কলামই থাকবে আর বাকি 2টা কলাম বসে যাবে। সো কলাম বসে গেলে সমস্যা নেই, যা এই দুইটা টেবিল থেকে আমরা অরিজিনাল টেবিলটা ফিরে পাবো। সো কি বলছি, যদি ন্যাচারাল জয়েন করি তাহলে এই স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 ন্যাচারাল জয়েন করলে এই টেবিলটা ফিরে আসবে। যেহেতু আপনারা ন্যাচারাল জয়েন করতে পারেন, আপনারা করে দেখবেন। তারপরে আবার আরেকটা উপায় কি বললাম, যে জয়েন করতে আগে আইডি কলামের উপর ভিত্তি করে তার উপর থেকে প্রজেকশন করব কোন 3টা কলাম, শুধু আইডি, নেম আর ডিপার্টমেন্ট। আইডি, নেম আর ডিপার্টমেন্টকে প্রজেকশন করলে এবার এই টেবিলটা ফিরে যাবো। মোট কথা যেহেতু কমপ্লিট, তাহলে অবশ্যই এটা রিকনস্ট্রাক্ট করা যাচ্ছে। এখন আসেন ডিসজয়েন্টনেস প্রপার্টি আছে কিনা। ডিসজয়েন্টের কথা বলছিলাম যে দুইটা ফ্রেগমেন্ট যদি আমি করি, স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, এদের মধ্যে কমন কিছু থাকা যাবে না। কিন্তু এখানে দেখেন এই আইডি কলামটা দুইটা টেবিলেই কমন। এই জন্যই এখানে বলা ছিল যে ডিসজয়েন্টনেস প্রপার্টি হচ্ছে নট স্ট্রিক্ট, ক্যান বি ভায়োলেটেড, শুধুমাত্র যদি আপনি টেবিলকে কলাম ওয়াইজ ফ্রেগমেন্টে ভাগ করেন। কলাম ওয়াইজ ফ্রেগমেন্টের ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে আপনার এই রুলটা ভঙ্গ হবে। কেন? কারণ হলো আমরা জানি যে কলামের উপর ভিত্তি করে যদি আমি টেবিলকে ভাগ করি, প্রত্যেকটা টেবিলেই একটা এই প্রাইমারি কি এর একটা কলাম থাকা লাগে, যেটা দিয়ে আসলে টেবিলটাকে আইডেন্টিফাই করা যাবে, টেবিলের ডেটাগুলোকে আইডেন্টিফাই করা যাবে, না হলে আসলে মিনিংলেস সব কিছু। সো কলামের উপর ভিত্তি করে হলে অবশ্যই আপনার ডিসজয়েন্টনেস প্রপার্টি থাকবে। সো যদি দেখেন যে টেবিলকে ছোট ছোট টেবিলে ভাগ করা হয়েছে কলামের উপর ভিত্তি করে, তাহলে সেখানে কমপ্লিট আর রিকনস্ট্রাক্ট করা গেলেই হবে। ডিসজয়েন্ট হচ্ছে কি হচ্ছে না না দেখলেও হবে, সমস্যা নেই। কিন্তু আমরা যদি ওই রো এর উপর ভিত্তি করে ভাগ করি, যেমন এখানে এই দুটো এক্সাম্পলে যেমন দেখালাম, রো এর উপর ভিত্তি করে যদি ভাগ করি, তাহলে অবশ্যই হলো ডিসজয়েন্ট প্রপার্টিটাও আছে কিনা দেখতে হবে।
এখন কেন কলাম ওপারে ভাগ করলে সমস্যা নাই, কেন তাইলে এইখানেও তো হচ্ছে হলো আইডি কলামটা আছে, এখানে কেন আমরা এটা ধরতেছি না। সো যদি আগের চ্যাপ্টারগুলো মনে থেকে থাকে, আমি মনে হয় চ্যাপ্টার 2তে পড়াইছিলাম যে আসলে সিলেকশন অপারেশন করলে কলামের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, প্রজেকশন অপারেশন করলে কলামের চেঞ্জ হয়, কিন্তু সিলেকশন অপারেশন করলে রোয়ের চেঞ্জ হয়, কলামের যা থাকে, যা ছিল তাই থাকে। সো এখানে 3টা কলামই আসলে সেম। সো আমার আসলে প্রাইমারি কেয়ার কলাম আছে কি নাই এটা নিয়ে আমার মাথা ব্যথা করতে হচ্ছে না, কারণ আমি জানি যে আসলে কলাম রো ওয়াইজ ভাগ করলে কলাম যতগুলো ছিল মেন টেবিলে সেগুলাই থাকবে, কোনো কলাম বাদ যাবে না। কিন্তু যদি আমি ওই কলাম ওয়াইজ ভাগ করি সেক্ষেত্রে আমি একটু স্বাধীনতা পাই, যে আমি হয়তো এখানে একটা কলাম বা 2টা কলাম বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, সো ওইসব ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে কলাম যেহেতু বাদ দিতে পারি, প্রাইমারি কি আর কলামটা আবার বাদ চলে গেল কিনা, তাহলে টেবিলটাকে আর টেবিলের ডেটাগুলোকে আইডেন্টিফাই করা যাবে না। সো কলাম ওয়াইজ ভাগ করার ক্ষেত্রে ডিসজয়েন্টনেস প্রপার্টি থাকতেও পারে, নাও থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু কমপ্লিট আর রিকনস্ট্রাকশন প্রপার্টি থাকা লাগবে। ওকে, যেমন আচ্ছা এগুলো তো আমি বলছিলাম, সমস্যা নেই। হ্যাঁ, সো এইখানে কি কি টাইপের ফ্রেগমেন্টেশন আছে, কি কি ভাবে ছোট ছোট টেবিলে ভাগ করা যায়। সো অলরেডি এতক্ষণ আমরা জেনে গেছি যে আমরা আসলে শুধু রোয়ের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। এখন থেকে সেটার নাম হবে হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন, যেহেতু রো বরাবর ভাগ করতেছি, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন। কলাম ওয়াইজ যদি ভাগ করি, কলাম দিয়ে যদি ভাগ করি টেবিলগুলোকে, সেটাকে বলবো ভার্টিক্যাল ফ্রেগমেন্টেশন। যেহেতু হরাইজন্টালও ভাগ করা যায় আবার ভার্টিক্যালও ভাগ করা যায়, দুইটাকে একসাথে মিশিয়ে হ্যাঁ যেমন খুশি তেমন করে সাজানো যাবে, এইটার নাম দিচ্ছি মিক্সড ফ্রেগমেন্টেশন। ঠিক আছে, সো 3 টাইপের ফ্রেগমেন্টেশন আছে, 3 ভাবে করা যাবে, শুধু রো, শুধু কলাম, রো এবং কলাম যেমন খুশি। শুধু রো হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন, শুধু কলাম ভার্টিক্যাল ফ্রেগমেন্টেশন, রো এবং কলাম সব মিলে যা কিছু করি সেটা হবে মিক্সড ফ্রেগমেন্টেশন। ওকে, সো হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন কি বোঝাচ্ছি বলতে, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন বলতে বোঝাই পার্টিশনিং দি টাপলস অফ এ গ্লোবাল রিলেশন ইনটু সাবসেট। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই, যেমন আপনাকে বলা হলো আপনার কাছে একটা গ্লোবাল রিলেশন আছে যেটার নাম সাপ্লায়ার, এটাকে 3টা কলাম আছে, সাপ্লায়ার নাম্বার, নেম, সিটি। আপনাকে বলা হলো অ্যাপ্লাই হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন বেসড অন সিটি। খেয়াল করেন, সাপ্লায়ার টেবিল বলা হলো কোন কলাম, সিটি কলাম। আচ্ছা, সিটি এর উপর ভিত্তি করে কি অ্যাপ্লাই করতে বলা হয়েছে, হরাইজন্টাল, তার মানে রো ওয়াইজ ফ্রেগমেন্টেশনে ভাগ করতে বলা হয়েছে। একটু ভিজুয়ালাইজ করি, যেমন ধরেন এই সেই সাপ্লায়ার টেবিলটা, সাপ্লায়ার নাম্বার, নেম, সিটি আছে, আপনাকে বলছে সিটির দিকে তাকাও, ওকে, এবং সিটির উপর থেকে রো বরাবর ভাগ করো। তা প্রথমে আমি দেখব সিটিতে কি কি ভ্যালু আছে। দেখেন ইউনিক কয়টা ভ্যালু আছে, ঢাকা আর চিটাগং ছাড়া আর কিছু নাই। সো বুঝতেই পারতেছেন যে আমি যদি হচ্ছে হলো রোগুলাকে ভাগ করতে যাই, ঢাকার রোগুলাকে আলাদা করব আর চিটাগাংয়ের রো দুটাকে আলাদা করব। তাহলে ঢাকার রো দুটাকে আলাদা করলে আমি এরকম একটা টেবিল পাই, সাপ্লায়ার 1, আর চট্টগ্রামের রো দুটাকে একসাথে করলে আরেকটা টেবিলে আমি এরকম পাই সাপ্লায়ার 2, চিটাগং এর এবং এটা ঢাকার। সো আপনার যদি আরেকটু বুঝতে অসুবিধা হয়, তাই এই কাজটা আমি কিভাবে করতে পারি, এই কাজটা আপনি বাস্তবেও করেন। কিভাবে করেন দেখেন, এই যে সাপ্লায়ার 1 ইকুয়াল টু সিলেক্ট অল ফ্রম সাপ্লায়ার, এই সেই সাপ্লায়ার মেইন টেবিল, সিলেক্ট অল ফ্রম সাপ্লায়ার হোয়ার সিটি ইকুয়াল টু ঢাকা। এইটা যদি লেখেন তাহলে আসলে এই টেবিলটা আসলে আপনার কাছে আসবে, এবং আপনি যদি লেখেন সিলেক্ট অল ফ্রম সাপ্লায়ার হোয়ার সিটি ইকুয়াল টু চিটাগং, আপনার কাছে এই টেবিলটা আসবে। সো এই দুইটা আমাদের ল্যাবের কোয়েরি। আমরা থিওরিতে কোয়েরি আসলে এইভাবে আমরা ফ্রেগমেন্টেশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব না। রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিভাবে লিখব, আমাদের গ্লোবাল স্কিমা দেওয়া আছে, এটা সাপ্লায়ার, ফ্রেগমেন্টে ভাগ করলে কীরকম হবে, ফ্রেগমেন্টেশন স্কিমা, 2টা ফ্রেগমেন্ট হবে, সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2। কীভাবে বুঝলাম 2টা ফ্রেগমেন্ট হবে,
আমাকে বলছে সিটি এর উপর ভিত্তি করে। তো আমি দেখলাম সিটি এর মধ্যে 2টা ইউনিক ভ্যালু আছে, 3টা থাকলে ফ্রেগমেন্টেশন হয়তো 3টা। হ্যাঁ, এখানে 2টা ভ্যালু আছে, তাই 2টা ফ্রেগমেন্ট। ওকে, সো সাপ্লায়ার 1 এটাকে আমি কিভাবে করি দেখেন, সিলেক্ট, এই সিলেক্টের জন্য এসএল, অল ফ্রম সাপ্লায়ার হোয়ার সিটি ইকুয়াল টু ঢাকা, সিলেক্ট অল ফ্রম সাপ্লায়ার হোয়ার সিটি ইকুয়াল টু চিটাগাং। সো আমরা থিওরিতে ওই কোয়েরি দুটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব, পরীক্ষায় এইভাবে লিখব। কোয়েরি লিখলে নাম্বার পাওয়া যাবে না, বারবার বলছি, ফ্রেগমেন্টেশন স্কিমাতে কোয়েরি লেখা যাবে না। এটা আপনাকে থিওরিতে যেভাবে পড়ানো হইল, এই যে এখন যেভাবে আমি রিপ্রেজেন্টেশনটা শিখাইলাম এইভাবে লিখবেন। এখন এই সিলেকশনের নিচে আমরা এই যে হোয়ার সিটি ইকুয়াল টু ঢাকা, মানে হোয়ারের পরে যে কন্ডিশনটা লিখি সিলেকশনের নিচে, সেলের নিচে, এটার আলাদা একটা নাম আছে, সুন্দর একটা নাম, এটার নাম কোয়ালিফিকেশন। হ্যাঁ, যে সকল কন্ডিশন বা প্রেডিকেট এর উপর ভিত্তি করে আসলে আমরা ফ্রেগমেন্টেশনটা করে ফেলি, সেগুলোকে আমরা বলছি কোয়ালিফিকেশন। যেমন এই যে সিটি ইকুয়াল টু ঢাকা একটা কোয়ালিফিকেশন, সিটি ইকুয়াল টু চিটাগাং একটা কোয়ালিফিকেশন। সো এইটাই ছিল আপনাদের হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন। তাহলে রো ওয়াইজ ভাগ করা আসলে খুবই সোজা। আপনি ওই ল্যাবের ভিতরে সিলেকশন কোয়েরি করে যে একটা টেবিল থেকে ডেটাগুলো আলাদা করবেন, খালি খেয়াল রাখতে হবে কোনটা আপনাকে প্রশ্নের মধ্যে কিসের উপর ভিত্তি করে রো ওয়াইজ ভাগ করতে বলছে। কোনো একটা কলাম অবশ্যই আপনাকে বলে দিবে। সিটি বলছে, তাই আমি সিটি যে সব আলাদা আলাদা আমি আগে বুঝে নিলাম, সিটিতে টোটাল আলাদা কয়টা ভ্যালু আছে, আগে কয়টা ফ্রেগমেন্ট হবে আমি আগে বুঝে নিলাম, ডোমেনটা বুঝে নিলাম, নিয়ে তারপর আমি সিলেকশন কোয়েরি দিয়ে আলাদা আলাদা করলে যে কয়টা টেবিল পাই, এটাই হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন। এখন ফ্রেগমেন্ট তো করলাম, এখন দেখি এইগুলো যে ফ্রেগমেন্টেশন তো করে ফেলছি, এখন করার পরে দেখতে হবে যে এটা কমপ্লিট নাকি, রিকনস্ট্রাক্ট করা যাবে নাকি, এবং ডিসজয়েন্ট কিনা। সো যেহেতু এই দুইটা ভাগে ভাগ করছি আমরা, এখানে সাপ্লাই নাম্বার 1 থেকে 4 পর্যন্ত আছে, এখানে 1 আর 3, 2 আর 4 আছে, সো কমপ্লিট। যেহেতু কমপ্লিট, ইউনিয়ন করে রিকনস্ট্রাক্ট করা যাবে। তাহলে এখন থেকে মনে রাখবেন, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন রিকনস্ট্রাক্ট করার জন্য ইউনিয়ন ইউজ করতে হয়। কেন? কারণ আমরা সিলেকশন অপারেশন করলে বা হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন করলে কলামের কোনো চেঞ্জ হয় না। আমাদের জন্য এটা একটা সুবিধা, কলাম চেঞ্জ হয় না, ঠিক আছে, ইউনিয়ন অপারেশন করো। যেহেতু ইউনিয়নে 2টা টেবিলে সব কলাম সেম হইতে হয়, সেম হওয়া লাগে, সো আমরা সেম কলামই পাই। সেক্ষেত্রে ইউনিয়ন করলেই আমরা আমাদের আগের টেবিলটা ফিরে পেয়ে যাব। আর কমপ্লিট যদি হয়ে থাকে, রিকনস্ট্রাক্ট করলে আগের ডাটা ফিরে পাওয়া যাবে। এখন ডিসজয়েন্ট কিনা, কোনো কমন কিছু আছে এই 2টা টেবিলে, 1 আর 3, 2 আর 4, না কমন কিছু নাই, ঠিক আছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে কমন কিছু কি শুধু তাহলে সাপ্লায়ার নাম্বারের 1 আর 3 মিলাইলেই হবে, মানে সাপ্লায়ার নাম্বার সেম নাকি সেম না, নাকি পুরা রোটা সেম নাকি সেম না, এমন ধরতে। এইটা যেহেতু সাপ্লায়ার নাম্বারটা ইউনিক, তাহলে দেখেন একটাই থাকবে। সো শুধু 1 চিন্তা করা আর 1-এর সাথে আসলে আর যাই কিছু থাকুক সেটা চিন্তা করা আলাদা। যেমন আমি যদি বলি এরকম যে 1A ঢাকা, 2A ঢাকা, 1 আর 2 বাদে এই পার্ট, বাকি 2টা পার্ট কিন্তু সেম, কিন্তু স্টিল এই 2টা যদি একসাথে থাকে এরা কিন্তু আলাদা হিসাবে গণ্য হবে। কেন? কারণ স্টিল সাপ্লায়ার নাম্বারটা হলো প্রাইমারি কি ইউনিক, সো এই কারণে পুরা রোটাই ইউনিক হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। সো এটা ডিসজয়েন্ট, তাহলে ফ্রেগমেন্টেশনটা ঠিক আছে। এই সাপ্লায়ার 1 আর সাপ্লায়ার 2 দুইটা ছোট ছোট ফ্রেগমেন্ট করা গেল। ওকে, এখানে কিভাবে রিকনস্ট্রাকশনের ফর্মুলাটা কিভাবে লিখতে হবে এটা এখানে লেখা আছে যে সাপ্লায়ার ইকুয়াল টু সাপ্লায়ার 1 ইউনিয়ন সাপ্লায়ার 2, এই যে দুটো ইউনিয়ন করলে সাপ্লায়ার পাওয়া যায়। এটা ডিসজয়েন্ট এবং কমপ্লিট। আমি এটা আপনাদের বুঝছেন কি না এটা বুঝার জন্য আমি একটা প্র্যাকটিস দিয়ে রাখছি, সো আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন এবং নিজেরাই হলো ভেরিফাই করবেন যে আপনারা যে ফ্রেগমেন্টেশনগুলো করলেন ঠিক আছে নাকি। এখন যেটা দেয়া আছে এখানে অ্যাকাউন্ট একটা টেবিল দেয়া আছে এবং আপনাকে বলা হয়েছে যে অ্যাকাউন্ট টাইপ এই কলামটার উপর ভিত্তি করে এই টেবিলটাকে ছোট ছোট কিছু ফ্রেগমেন্টে ভাগ করতে। সো এটা আপনারা বুঝে আপনারা ফ্রেগমেন্টেশন করবেন এবং হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন অ্যাপ্লাই করতে বলা হয়েছে, জাস্ট রো। হ্যাঁ, সো এটা করে নিজেরা চেক করে নেবেন। ওকে,
সো হরাইজন্টাল ফ্রেগমেন্টেশনের ক্ষেত্রে মাঝে মধ্যে এমন হইতে পারে যে সব সময় আসলে একটাই গ্লোবাল রিলেশন থাকবে, একটাই গ্লোবাল রিলেশন থেকে ডেটা আলাদা করতে হবে, এমন নাও হইতে পারে। এমন হইতে পারে মাল্টিপল টেবিল আছে, একটা টেবিলের ডেটা অন্য একটা টেবিলের ডেটার উপর রিলেটেড। সেই ক্ষেত্রে একটা টেবিল আমি যদি হরাইজন্টাল ফ্রেগমেন্টে ভাগ করতে চাই, অন্য টেবিলের উপর কি এফেক্ট পড়ে বা কিভাবে এই ফ্রেগমেন্টেশনটা আমি করব যে একটা টেবিলের ডেটা অন্য টেবিলের ডেটা থেকে আসে বা অন্য টেবিলের উপরে রিলেটেড, সেই ক্ষেত্রে আমি কিভাবে ফ্রেগমেন্টেশনটা করব, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন করব। এই জিনিসটাকে বলছে ডিরাইভড হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন। যে কি ইন সাম কেসেস horizontal fragmentation cannot be based on its own attributes, needs to be derived from the horizontal fragmentation of another relation, অন্য একটা টেবিলের horizontal fragmentation থেকে ডিরাইভ করতে হয়। এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন ধরেন দুইটা টেবিল দেয়া আছে আপনাকে, একটা সাপ্লায়ার একটা হচ্ছে সাপ্লাই। আপনাকে বলা হইলো সাপ্লাই টেবিলটাকে ভাগ করেন বেসড অন সিটিজ। দেখেন আপনাকে ভাগ করতে বলছে সাপ্লাই টেবিলটা, এবং সাপ্লাই টেবিলে তাকে দেখেন সিটি নামে কিচ্ছু নাই, কিন্তু সিটি নামে অ্যাট্রিবিউট আছে কোন টেবিলে? সাপ্লায়ার টেবিলে। এখন তাইলে কিভাবে করবো এটা? তাইলে দেখতে হবে, দেখেন মিলছে কোনটা, সাপ্লায়ার নাম্বার। আচ্ছা, তার মানে যেসব সিটিগুলো আলাদা করব আগে, সেই সব সিটিতে যেসব সাপ্লায়ার নাম্বার আছে তাদের ধরে, তাদেরকে ট্র্যাক করে, তাদের ম্যাপ করে এই সাপ্লাই টেবিলটাকে ভাগ করতে হবে। সো দেখি এই কাজটা ডিরাইভড হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন দুইভাবে করা যায়, দুইটা মেথড আছে, আমি দুইটা দেখাচ্ছি। প্রথম মেথডটাতে কিভাবে করে দেখেন, ধরেন সাপ্লাই টেবিল এটা, সাপ্লাই টেবিল এটা, এটা আমরা অনেকক্ষণ দেখছি। সাপ্লাই টেবিলটা এরকম এবং এই টেবিলটাতে সিটি নামে কিছু নাই। এখন আপনাকে বলা হয়েছে সিটির কলামের উপর ভিত্তি করে এই সাপ্লাই টেবিলটাকে ভাগ করতে। কমন আছে কি, এই যে সাপ্লায়ার নাম্বারটাই আমার পরিচিত, ঠিক আছে। তাহলে কি করব, আমি দেখব সিটি কি কয়টা ভ্যালু আছে এখানে, দেখেন ঢাকা আর হচ্ছে চিটাগাং। তাহলে এক কমন সেন্স আমাকে বলে আমি যদি, তাহলে আমাকে আছে দুই ধরনের সিটি আছে, ঢাকা এবং চিটাগাং। তাহলে দেখেন ঢাকাতে কোন কোন সাপ্লায়ার আছে, 1 আর 3। তাহলে আমি ঢাকা সিটির উপরে যদি ভিত্তি করে সাপ্লাই টেবিলটাকে ভাগ করতে চাই, দেখেন তাহলে সাপ্লাই নাম্বার 1 আর 3 এরা একটা ভাগ হয়ে যাবে, এবং চিটাগাংয়ের 2 আর 4 এরা আরেকটা ভাগ হয়ে যাবে। সো দেখেন সিটি টেবিলটা, সিটি কলামের উপর ভিত্তি করে সাপ্লায়ার টেবিলটাকে ভাগ করতে পারতেছি দুইটা ফ্রেগমেন্টে, সেটার উপর ভিত্তি করে সাপ্লাই টেবিলও আমি বুঝে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সাপ্লাইয়ের দুইটা ফ্রেগমেন্ট হয়, সাপ্লাইও তাহলে দুইটাই হবে। কীভাবে বুঝতেছি আর একটু ডিটেলে যাই। দেখেন সিটি টেবিলের উপর সাপ্লাইয়ের টেবিল, এটা কিন্তু সাপ্লাই না। প্রথমে কি করব, সিটি টেবিল থেকে এটা ডেমনস্ট্রেট করে আমি দেখাচ্ছি, আমি যেটা তখন মুখে বললাম। সিটি ওয়াইজ আলাদা করে ফেলছি, দেখেন ঢাকা আলাদা করে ফেললাম, চিটাগাং আলাদা করে ফেললাম। এটা হচ্ছে সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2। এটা কিন্তু আমাদের কাছে চায় নাই প্রশ্নে, কিন্তু আমাদের প্রশ্নে যেটা চাইছে সেটা করার জন্য মিডলম্যান হিসেবে এটা কাজ করবে, ঠিক আছে, মধ্যবর্তী স্তর। সো এইখানে দেখলাম ঢাকাতে আছে কি, দেখেন 1 আর 3, চিটাগাং আছে 2 আর 4। মনে রাখেন সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন করলাম। এখন করব কি, আমার কাছে এই যে সাপ্লাই টেবিলটা, এইটা আমার প্রশ্নে চাইছে যে এই টেবিলটাকে তুমি দুইটা বা কিছু ফ্রেগমেন্টে ভাগ করো। তা আমি যেটা করব, আমার কাছে এখন সাপ্লায়ার 1 আছে, সাপ্লায়ার 2 আছে। সাপ্লায়ার টেবিলটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি হরাইজন্টালি। এখন করব কি, সাপ্লাইয়ের সাথে সাপ্লায়ার 1 সেমি জয়েন করব। সেমি জয়েন করতেছি, সেমি জয়েন করলে কি হবে, এবং কন্ডিশনটা কি, সাপ্লায়ার নাম্বার। সেমি জয়েন করলে 1 আর 3 এখানের 1 আর 3 এর সাথে মিলবে, এবং আমরা জানি সেমি জয়েন করলে বামের টেবিলটাই সবগুলো ডাটা থাকে। তাহলে এই যে দেখেন, এইটা যদি আমি সাপ্লায়ার সাথে সাপ্লায়ার 1 এর যদি আমি সেমি জয়েন করি, আমি এই টেবিলটা ফিরে পাই, 1 আর 3, 100, 102, XZ। এখানে যে কলামগুলো আছে সবগুলো হলো সাপ্লাই টেবিলের কলাম, এবং আমার প্রশ্নে এইটাই চাইছে যে তুমি সাপ্লায়ারগুলাই খালি দেখাও,
সাপ্লায়ারের কি হচ্ছে আমার দেখার প্রয়োজন নেই, ওইটা আমারকে হেল্প করতেছে সাপ্লাই টেবিলটাকে ভাগ করতে। ওকে, আমি আবার কি করলাম, সাপ্লাই টেবিলের সাথে সাপ্লায়ার 2 এর সেমি জয়েন করলাম। দেখেন 2 আর 4, সো এই যে 2 আর 4 কলমটা মিলবে, এই যে সাপ্লাই 2 ফিরে পাবো। তাহলে দুইটা কাজ করতে হয়েছে, প্রথমে সাপ্লাই আর টেবিলটাকে ভাগ করতে হয়েছে, তারপর যেটা নিয়ে কাজ করতে বলছে, যেটাকে ভাগ করতে বলছে সেটার সাথে সেমি জয়েন করতে হয়েছে ওই ফ্রেগমেন্টগুলার। এটাকে যদি আমি আনসার আকারে দেখাই, সেভাবে সিম্পলি এরকম দুইটা গ্লোবাল রিলেশন সাপ্লাই 1, প্রথমে সাপ্লায়ারকে ভাগ করলাম দুইটা টেবিলে, সাপ্লায়ার 1 সাপ্লায়ার 2, এসএল সিলেক্ট সিটি ইকুয়াল টু ঢাকা ফ্রম সাপ্লায়ার, সিলেক্ট সিটি ইকুয়াল টু চিটাগাং ফ্রম সাপ্লায়ার। দেন সাপ্লাই টেবিলের সাথে যে সাপ্লাই সেমি জয়েন, এই যে এইটা সাপ্লায়ার 1, তাহলে আমি শুধুমাত্র সাপ্লাই 1 পেয়ে যাব, যেগুলো আমার পাওয়ার দরকার। তাহলে ঢাকা সিটির সাপ্লায়ারদের সাপ্লাইগুলো লিস্ট হয়ে গেল। দেন পরেরটাতে সাপ্লাই সেমি জয়েন সাপ্লায়ার 2, এই টেবিলটাকে নিয়ে এসে সাপ্লাইয়ের সাথে সেমি জয়েন করবো, তাইলে কি হবে, শুধুমাত্র চিটাগাংয়ের সাপ্লায়ারদের সাপ্লাইগুলো লিস্ট হবে। সো এইটা একটা মেথড 1। আরেকটা হইতে পারে যে না, আমি আসলে এত কষ্ট করতে পারবো না ভাই, আমি ওই সিলেকশন কুয়েরি আমি পারি। সো আমি সিলেক্ট করব কিভাবে, সাপ্লাই 1 টেবিলটা কিভাবে নিয়ে আসবো, সাপ্লাই থেকে সাপ্লাই 1 ইকুয়াল টু সিলেক্ট অল ফ্রম সাপ্লাই, হোয়ার সাপ্লায়ারের সাপ্লায়ার ডট এস নাম ইকুয়াল টু সাপ্লাই ডট এস নাম, যাদের মিলবে এই টেবিলের সাপ্লায়ার নাম্বার এবং এই টেবিলের সাপ্লায়ার নাম্বার যাদের সেম, এবং সিটি ইকুয়াল টু ঢাকা। তাহলে কি হবে, 1 আর 1 মিলবে এবং সিটি ইকুয়াল টু ঢাকা এইটা। তাহলে এই টেবিলের ডাটাগুলো দেখাও, এই যে এইটা। আবার 3 আর 3 মিলছে এবং সিটি ইকুয়াল টু ঢাকা। সো দেখো এই যে এই কলামের এই রোটা নিয়ে আসো এখানে, এটা একটা। এই একইভাবে 2 আর 4 এখানে মিলবে এবং সিটি হচ্ছে চিটাগাং। সো এইটা আবার এই সাপ্লাই 2 এ নিয়ে আসবে। সো এই মেথডে আপনি কিভাবে এটা লিখতে পারবেন, সিম্পলি লিখতে পারবেন এভাবে যে সাপ্লাই ফ্রেগমেন্টেশন স্কিপ, এটা হবে সাপ্লায়ার 1 ইকুয়াল টু এসএল Q1 সাপ্লায়ার, যেখানে Q1 হচ্ছে সাপ্লাই টেবিলের সাপ্লায়ার নাম্বার ইকুয়াল টু সাপ্লায়ার টেবিলের সাপ্লায়ার নাম্বার, অ্যান্ড কন্ডিশন দিয়ে সাপ্লায়ারের সিটি ইকুয়াল টু ঢাকা। সাপ্লাই আর Q2 এর ক্ষেত্রে কি হবে, সাপ্লায়ার ডট সিটি ইকুয়াল টু চিটাগাং। সো আপনার যেইটা সুবিধা, আপনার যেটা ভালো লাগে আপনি ওইভাবে করবেন। আমার খালি দেখার দরকার আপনি ঠিকমতো ফ্রেগমেন্টেশনটা করতে পারলেন কিনা, ডেরাইভেশনটা এক টেবিলের উপর আরেক টেবিল ডিপেন্ডেন্ট। সো আপনি এটা বুঝে ঠিক মতো দুইটার আলাদা টেবিলে আলাদা করতে পারলেন কিনা। ঠিক আছে, এখন এইখানে একটা কথা আছে, যেমন এই জায়গাটাতে একটু ভুল হয়েছে, যেমন এটা আসলে সাপ্লায়ার হবে না, এটা আমি খেয়াল করিনি, সরি। এটাও সাপ্লায়ার 1 সাপ্লায়ার 2 হবে না, এইটা হবে আসলে সাপ্লাই। হ্যাঁ, এবং সরি, কোথায় এটা হবে সাপ্লাই, আমি আবার বলি সাপ্লাই। হ্যাঁ, সাপ্লাই 1 সাপ্লাই 2, এবং এখানে হবে সিলেকশন, এই যে সাপ্লাইয়ের নাম সাপ্লায়ার নাম্বার এবং সিটি ইকুয়াল টু ঢাকা। এখানে আপনি লিখবেন সাপ্লাই, আপনি আসলে সাপ্লাই টেবিল থেকে সব কিছু নিয়ে আসছেন, এটা হবে সাপ্লাই। সরি, আমার এটা মিস্টেক হয়েছে, আমি এটা ঠিক করে দিব না পিডিএফ। ওকে, সো এইটা একটা হইতে পারে। ওকে, সো ফ্রেগমেন্টেশন এই মেথড, এইটা একটা সিম্পল মেথড হতে পারে, বাট আমি আসলে এইভাবে প্রেফার করি না। আমি ওই প্রথমটাই আমার ভালো লাগে, আমি মেথড 1 যেটা আমি দেখাইলাম, ওইটা আসলে লেখায় হয়তো একটু বেশি কিন্তু অনেক সিম্পলার, যে আসলে একটাকে আলাদা করে ভাগ করব আর পরে সেমি জয়েন করে দিব, সব ঝামেলা শেষ। এবং এই দুইটাকে আপনি চাইলে আলাদা আলাদাভাবে না লিখে একটা লাইনেও লিখতে পারেন চাইলে। কিভাবে, সাপ্লাই সেমি জয়েন, এই সাপ্লায়ার 1 এখানে ব্রেকেট দিয়ে এই যে এসএল সিটি ইকুয়াল টু ঢাকা সাপ্লায়ার এখানে লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে,
এখন দেখার বিষয় হলো এই যে ভাগ করলাম সাপ্লাই 1 সাপ্লাই 2 এ ভাগ করলাম সাপ্লাই টেবিলটাকে, এটা কমপ্লিট কিনা। খেয়াল রাখবেন যদিও দুইটা টেবিল ইনভলভড, সাপ্লায়ার সাপ্লাই, আপনাকে ভাগ করতে বলছে কোন টেবিলটাকে, সাপ্লাই টেবিলটাকে। সো আপনি সাপ্লায়ারের কমপ্লিট নাকি কমপ্লিট না ওইটার দিকে তাকাবেন না, আপনি তাকাবেন সাপ্লাইয়ের দিকে, যেটাকে ভাগ করতে বলছে সেইটাকে যে ভাগ করলেন ছোট ছোট টেবিলে, সাপ্লাই 1 সাপ্লাই 2, এরা কমপ্লিট, এরা রিকনস্ট্রাক্ট করা যায় কিনা, এরা ডিসজয়েন্ট কিনা, এগুলো দেখবেন। তাহলে সাপ্লাই 1 আর সাপ্লাই 2 এর মধ্যে 4টা রো আছে, এখানেও 4টা রো আছে কমপ্লিট। এবং সাপ্লাই 1 আর সাপ্লাই 2 এদেরকে আমি যদি ইউনিয়ন করি তাহলে আমি সাপ্লাই টেবিলটা ফিরে পাবো। এবার কি ডিসজয়েন্ট, এখানে কোনো কমন রো নাই, সো এরা ডিসজয়েন্ট। তাহলে এই যে সাপ্লাই টেবিলটাকে যে দুইটা ফ্রেগমেন্টে ভাগ করলাম, ফ্রেগমেন্টেশন ঠিক আছে, ওকে, ভেরিফাইড। এখন কখন হবে না, যেমন ধরেন এখানে আরেকটা এক্সাম্পল আমি দিলাম, ধরেন সাপ্লাইয়ের টেবিলে আরেকটা রো বাড়াই দিছি, যেমন ধরেন 5 আছে, নেম সিটি, এখানে 5E ঢাকা দিছি, সাপ্লাই টেবিলে 5টা নাই। এরকম যদি থাকে যে এরকম সাপ্লায়ারে আছে সাপ্লাইতে নাই, সেই ক্ষেত্রে আমি যে ফ্রেগমেন্টটা করলাম এইটা কি ঠিক আছে কিনা। বারবার বলছি যে আপনি যেইটাকে ভাগ করতে হবে সেইটার দিকে তাকাবেন, সাপ্লাই আমার দেখার দরকার নেই। আপনি সাপ্লাই টেবিলের দিকে দেখেন, সাপ্লাই 1 সাপ্লাই 2, 4টা রো, এখানে 4টা রো আছে, ইউনিয়ন করলে রিকনস্ট্রাক্ট হবে, কোনো কমন কিছু নেই, ডিসজয়েন্ট, ওকে। এটারও ফ্রেগমেন্টেশন ঠিক আছে, কারণ আমি ফ্রেগমেন্টেশন করতেছি সাপ্লাইয়ের, নট সাপ্লাইয়ারের। আরেকটা এক্সাম্পল দেখি, এখন ধরেন সাপ্লাই টেবিলে 4টা রো আছে, কিন্তু সাপ্লাই টেবিলে আরেকটা রো অ্যাড হয়েছে, 504Q60। সামহাউ কেউ সাপ্লাই 1 এবং সাপ্লাই 2 এরকম ফ্রেগমেন্টেশন করলো। এখন তাইলে এইটা ফ্রেগমেন্টেশন ঠিক আছে কিনা। এখন দেখেন এখানে কিন্তু কমপ্লিট না, কেন, এখানে 4টা রো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা রো মিসিং। সাপ্লাই টেবিলে একটা রো আছে যেটা সাপ্লাই টেবিলেও নাই, আবার হলো ফ্রেগমেন্টেও নাই, ঠিক আছে। সো এটা কমপ্লিট না। কমপ্লিট না হইলে অবশ্যই এই দুটো ইউনিয়ন করলে এই রোটা আপনি ফিরে পাবেন না, প্রথমেই ভায়োলেট হয়ে গেছে রো। ডিসজয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু আমার তো কমপ্লিটই না, কমপ্লিট না হলে রিকনস্ট্রাক্ট করা যাবে না। 3টা শর্ত, 3টাই ফিল আপ করার কথা ছিল, কিন্তু 2টাই ফিল আপ করে না, সো ফ্রেগমেন্টেশনটা হয় নাই। মাস্ট ইনক্লুড 5, ID 5। সো এই ছিল মোটামুটি ফ্রেগমেন্টেশন নিয়ে কথাবার্তা, যে আসলে কিভাবে একটা বড় টেবিল থেকে একটা ছোট টেবিলে আপনি ডেটা ভাগ করবেন। ভাগ করার সময় খেয়াল রাখতে হবে কি কি। সামারি এরকম 3 টাইপের ফ্রেগমেন্টেশন আছে, হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন, ভার্টিক্যাল ফ্রেগমেন্টেশন, মিক্সড ফ্রেগমেন্টেশন। আজকে আমরা শুধু হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন দেখছি, আগামী দিন ভার্টিক্যাল আর মিক্সড ফ্রেগমেন্টেশন দেখব। এখন শুধু হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন আর রো ওয়াইজ ভাগ করতেই আমরা পারি না, আমরা এখন ভাগ করার পরে চেকও করতে পারি যে আমাদের ফ্রেগমেন্টেশন ঠিক আছে কিনা। সো এখানে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা প্র্যাকটিস করার জন্য আরেকটা প্র্যাকটিস এক্সারসাইজ দিছি, যেটাতে ডিরাইভ হরাইজন্টাল ফ্রেগমেন্টেশন দিতে বলছি। দেখেন টেবিল আছে 3টা, সাপ্লায়ার, সাপ্লাই, প্রোডাক্ট। ভাগ করতে বলছি একই রকম সিটি টেবিলের উপর। তো দেখেন সিটি আছে সাপ্লায়ারে, কিন্তু ভাগ করতে হবে প্রোডাক্ট। সাপ্লায়ারের কোনো কলাম প্রোডাক্ট কলামে নাই, দেখেন। সো প্রোডাক্ট কলামের এই কলামটা আছে সাপ্লাইয়ে, আবার সাপ্লাইয়ের এস নাম্বার আছে সাপ্লায়ারে। সো দেখেন প্রোডাক্ট টেবিলটাকে ভাগ করতে হলে আগে সাপ্লায়ার আর সাপ্লাইয়ের ব্যবস্থা করে আসতে হবে, তারপর প্রোডাক্ট ভাগ হবে। সো এটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, চেক করে দেখবেন কমপ্লিটনেস, রিকনস্ট্রাকশন, ডিসজয়েন্ট প্রপার্টি আছে কিনা। সো আজকের লেকচার এই পর্যন্তই। আগামী দিন ভার্টিক্যাল ফ্রেগমেন্টেশন আর মিক্সড ফ্রেগমেন্টেশন দেখে দিব।